নমস্কার, ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের শুক্রবারের যে কন্ডিশনে মার্কেট ক্লোজ হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেক্সট উইক মানে কালকে সোমবার দিনকে মার্কেট কি যেতে পারে সেই নিয়ে তো ভিডিও আমাদের ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গাতে দেওয়াই আছে। যে মার্কেটের মধ্যে আমি ভিডিওর মধ্যে একটা বলেছিলাম যে হালকা একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে, বাট কালকে এফআইআর ডিআই এর বাই আর সেলের পজিশন যদি দেখি আমরা, তাহলে মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন না একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো এখন বর্তমানে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে এখান থেকে বাজার কি রিভার্স পুরোপুরি নিয়ে নেবে না। আবার দেখুন, বাজার পুরোপুরি রিভার্স কখনোই নিতে পারবে না। বাজারের মধ্যে সিচুয়েশন যা আছে, বাজার রিটেস্ট করতে করতেই কিন্তু ওপরে ওঠে। যে কোনো লেভেল রিটেস্ট করবে, তাকে রেসপেক্ট করবে, রেসপেক্ট করে ওপরে উঠবে। তো মার্কেটের যা সিচুয়েশন এখন কারেন্ট সিনারিও অনুযায়ী আমি সেটাই বলবো যে বাজারের মধ্যে কিন্তু একটা টার্গেট কিন্তু এখন দেখা যাচ্ছে। কারণ শেষ শুক্রবার দিনকে বাজারের মধ্যে আমরা যেই ক্যান্ডেলটায় ডে ক্যান্ডেলে যেই ক্যান্ডেলটায় ক্লোজিং পেয়েছি সেটা একটা মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল হচ্ছে একটা ট্রেন্ড কন্টিনিউয়েশন করার ক্যান্ডেল, মানে আপসাইড ট্রেন্ড আছে তো আরও আপসাইড ট্রেন্ড থাকবে মার্কেটের মধ্যে। মানে যেমন হয় না, যেমন আমাদের ক্যান্ডেলের মধ্যে অনেক রকম ভাগ থাকে, যেমন সাপোর্টে যদি হ্যামার করে সেখান থেকে আমরা ভাবি ট্রেন্ড চেঞ্জ হবে, মানে মার্কেট ডাউন সাইডে এলো, এসে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে সাপোর্টে একটা হ্যামার করলো, সেখান থেকে ট্রেন্ড মার্কেটে চেঞ্জ করে। তেমন মারুবুজু ক্যান্ডেল মানে তার বডিটা অনেকটাই বড় এবং যে বডিটা বড় থাকে, আপার শ্যাডো থাকলেও থাকতে পারে, হালকা ওপরে একটুখানি আপার শ্যাডো থাকতে পারে। তো মারুবুজু ক্যান্ডেলের একটা ফরমেশন হচ্ছে মার্কেটের ট্রেন্ডকে কন্টিনিউ রাখে। মানে মারুবুজু ক্যান্ডেল মানে পরের সপ্তাহে আমাদের যদি আমরা দেখি নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে যে মারুবুজু ক্যান্ডেলগুলো দিয়ে ক্লোজিং হয়েছে, এমনকি পর্যন্ত ডে ক্যান্ডেল, এমনকি পর্যন্ত উইকলি ক্যান্ডেলও যদি দেখা যায়, সেখানে কি হচ্ছে, সেখানে দুটোর মধ্যেই কিন্তু আমরা মারুবুজু ক্যান্ডেল পাচ্ছি। তো সেখান থেকে আমাদের এক্সপেকটেশন এটাই থাকবে নিফটিকে নিয়ে। বিশেষ করে আমি বলছি যে নিফটির মধ্যে টার্গেট আমরা অন্তত রাখতে পারবো, আমি ভিডিওতেও বলেছি 23,800 থেকে 24,000-এর লেভেল। যদি ডে ক্যান্ডেল দেখেন তাহলে 23,826-এর জোনটা যেটা আছে, 23,826, 23,827-এর যে লেভেলটা আছে, ওই লেভেলটা কিন্তু ভাইটাল লেভেল আছে। ওই লেভেলটার ওপরে যদি মার্কেট সাস্টেন করে যায় তাহলে আমাদের কাছে নেক্সট টার্গেট থাকবে কিন্তু 24,050 অবধি টার্গেট থাকবে। আর এখান থেকে যদি মার্কেট 23,826 থেকে মার্কেট যদি রিজেকশন ফেস করে, তাহলে দেখুন এখন অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে মার্কেট এই যে ওপরে যাচ্ছে সেখান থেকে আবার ডাউন ট্রেন্ড আসবে নাকি। দেখুন, রিটেস্ট করতেই হবে মার্কেটকে, একটানা উপর দিকে মার্কেট যেতে পারবেন না। তো রিটেস্টমেন্ট জোনও যদি দেখেন তাহলে দুটো জোন আমার কাছে বিশেষ করে ভাইটাল। সেটা হচ্ছে একটা হচ্ছে 22,930-এর লেভেল, যেখানে একটা গ্যাপ আছে ডে ক্যান্ডেলে, আর তার নিচে হচ্ছে 22,560, 550, 560-এর লেভেল। এইখানেও একটা মার্কেটের মধ্যে গ্যাপ আছে। তো এই দুটো জোন হচ্ছে সাপোর্ট জোন, মানে ভাইটাল সাপোর্ট জোন। আর ওপরের যদি আমরা রেজিস্ট্যান্স দেখি তাহলে মার্কেটের মধ্যে কারেন্ট সিনারিও অনুযায়ী রেজিস্ট্যান্স আছে 23,026-এর লেভেলটা একটা রেজিস্ট্যান্স আছে, তারপরের রেজিস্ট্যান্স 24,050-এর লেভেল, তারপরের রেজিস্ট্যান্স কিন্তু 24,210-15-এর লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স আছে মার্কেটের মধ্যে। মানে মার্কেট আমাদেরকে 24,200 পর্যন্ত যদি 23,826-কে যদি পার করে সাস্টেন করে যায়, তাহলে সেকেন্ড টার্গেট আমরা কিন্তু 24,200 অবধি রাখতে পারি। তো নিফটির তো সিনারিও এরকম ছিল। এবার আসলে একটু ব্যাংক নিফটির সিনারিও কি আছে সেটা একটুখানি দেখব। তো আমি আগের দিনও ভিডিওতে আমার বলেছি, ভিডিওটায় ভালো ভিউজ এসছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ভিডিওগুলো দেখছেন। তো ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি এরকম থাকবে, ব্যাংক নিফটি যেই পজিশনে ক্লোজিং আছে 50,993-এর লেভেলের ক্লোজিং আছে, সেখান থেকে প্রবাবিলিটি থাকবে ব্যাংক নিফটি 51,000-এর লেভেলটা একটা হার্ডল জোন আছে। অপশন চেন ডাটাতেও যদি দেখেন সেখানে কিন্তু কল রাইটার বসে রয়েছে।
এবং সেখান থেকে যদি 51,000-এর লেভেলকে যদি ব্রেকআউট করে ব্যাংক নিফটি যায়, তাহলে 51,600 পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে। এবং 51,600 থেকে আমার আগের দিনের ভিডিওতে আমার একটা টার্গেট ছিল 52,000-এর লেভেল অবধি ব্যাংক নিফটি আমাদের দেখাবে। তো স্টিল নাও আমি সেই টার্গেটের মধ্যেই আছি। কালকে কিন্তু মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিংয়ের এক্সপেকটেশন পাবো। আমি শুক্রবার দিনকার ভিডিওতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই ভিডিওতে বলেছিলাম যে হালকা একটা গ্যাপ ডাউন হতে পারে, বাট ডাটা অনুযায়ী যদি স্টকেজ ডাটা আমরা দেখি, সেখান থেকে যে ডাটার ইম্প্যাক্টটা পড়বে মার্কেটের মধ্যে, সেটা কিন্তু একটা গ্যাপ আপের ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা কিন্তু আছে মার্কেটের মধ্যে। তো দেখুন, মার্কেটে এখন যারা ইনভেস্টার আছেন তাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে যে মার্কেট এখান থেকে রিভার্স নেবে না কি করবে না করবে। দেখুন, মার্কেট পুরোপুরি রিভার্স নেবে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট অতটাও ভালো নয় বিভিন্ন ধরনের। এখন যদি গভর্নমেন্ট আমার নিজের ট্যাক্সেশনের দিক থেকে যেমন ছাড় দিয়েছে আমাদের 12,75,000 অবধি, সেই দিক থেকে দেখতে গেলে যদি অন্য কোনো ডিউটি ট্যাক্স হাটিয়ে দেয়, অন্য কোনো ট্যাক্স মানে রিডিউস করে দেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্পাইক আসবে। বাট আলটিমেটলি লং টার্ম ইনভেস্টার যারা আছেন তাদের জন্য আমি এই কথাটাই বলবো যে 2 কোয়ার্টার এখনও পর্যন্ত কিন্তু টাইম লাগবে মার্কেটকে সেটেল হতে। কারণ হচ্ছে, দেখুন, মার্কেটের মধ্যে কোয়ার্টারলি রিপোর্টগুলো যখন আসবে, হয়তো নেক্সট রিপোর্ট যেটা আসবে সেটা হয়তো কোনো সময় কোনো কোম্পানির ভালো আসতে পারে, কোনো কোম্পানির খারাপ আসতে পারে। তো মেন ইন্ডেক্সের যেই স্টকগুলো আছে, যেই কোম্পানিগুলো আছে, তাদের রিপোর্ট যদি ওভারঅল মোটামুটি একটুখানি ভালো পর্যায়ে আসে, তাহলে মার্কেটের মধ্যে একটা রিভার্সালের কিন্তু সম্ভাবনা আছে। এখন অধিকাংশ ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি যে মার্কেট, অনেকে বলছে যে মার্কেট এখান থেকে রিভার্স নেবে না, মার্কেট কনসলিডেট করবে, হ্যান করবে, ত্যান করবে। বাট আপনি যদি বিগত 5 বছরের বাজারের কথা চিন্তা করেন, 4-5 বছরের বাজারের কথা চিন্তা করেন, তো ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অনেকটাই গ্রোথ করেছে। তার সাথে সাথে আরও ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু কারেন্ট গভর্নমেন্টের আছে। আর তার সাথে সাথে যদি আমরা দেখি, মার্কেটের মধ্যে সেরকম ধরনের কোনো পজিশান নেই। এফআই আস্তে আস্তে বাইং মুডে আসছে, এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, মার্কেটের এই কিছু নর্মস আছে, সেই নর্মসগুলো যদি একটুখানি চেঞ্জ হয়, একটুখানি শুধরে যায় কিংবা একটুখানি সময় নেয়, তাহলে মনে হয় মার্কেটের মধ্যে আবার আমরা অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে পারি। বাট সার্টেন টাইমের মধ্যে কিন্তু মার্কেট এখন সেরকম পজিশানে পৌঁছবে না, মার্কেট রিটেস্ট করতে করতে যাবে। কিন্তু ওভারঅল মার্কেটের মধ্যে দেখুন, যে প্যানিক সিচুয়েশনটা যেটা ক্রিয়েট হয়েছিল, এখন সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই রিলিফ আছে। তো আগামী সপ্তাহে বাজার একটু পজিটিভিটির মধ্যে থাকার সম্ভাবনা আছে। তার সাথে রিটেস্টমেন্টের জোনটাও আমি বলে দিলাম যে রিটেস্ট হতে পারে এই লেভেল অবধি। দেখুন, রিটেস্ট না করে বাজার কখনো একবারে যেতে পারে না, আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে যে রিটেস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। আর যারা লং টার্ম পোর্টফোলিও হোল্ড করে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, বেকার প্যানিক করে লাভ নেই। এই মান্থটা একটুখানি ট্যাক্সেশনের হারভেস্টিংয়ের মান্থ আছে, এরকম ধরনের বড় বড় পোর্টফোলিও কিন্তু ধুসধাস করে বিক্রি হতে থাকবে। তার জন্য মার্কেটের মধ্যেও একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে, সেই নিয়ে ঘাবড়ালে চলবে না। এসআইপি যারা করছেন এবং যারা লং টার্ম ইনভেস্টার আছেন, তাদের জন্য কিন্তু কোনো রকম প্রবলেম লং টার্মের জন্য কিন্তু হবে না। আলটিমেটলি ইন্ডিয়ার যা ইকোনমিক্যালি গ্রোথ আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকেই যাবে, হয়তো সময় নেবে, বাট ওভারঅল মার্কেটের মধ্যে সিচুয়েশন কিন্তু ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আগের ভিডিওটায় আপনাদের ভিউজ দেখে, আপনাদের ওয়াচ টাইম দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আর এই ভিডিওটাও সেরকমই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে, কীরকম প্রাইস অ্যাকশনের ভিডিও পাচ্ছেন আপনারা, কীরকম ধরনের ভিডিও আপনাদের এক্সপেকটেশান থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। তাতে আমিও আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপনাদের অনুযায়ী আমি সেই ভিডিওগুলো করতে পারি। আর সাথে থাকবেন, জুড়ে থাকবেন ট্রেডিং জার্নি। ধন্যবাদ।